কেমন আছো বন্ধুরা? এই ঠান্ডায় দেখো, ঠান্ডাটা তো বেশ পড়েছে। আর কীরকম ঠান্ডাটায় একটা অসুবিধা হয় জানো, যে কোথাও বেরোলে, যেমন এখন আবার একটা জায়গায় বেরোচ্ছি বলে আবার মনে হলো যে তোমাদের সাথে একটু ক্যামেরাটা অন করে আবার একটুখানি আড্ডা মেরে নিই, ছোট্ট করে আমার একটা ব্লগও বানিয়ে নিই। আসলে ওই একটা কথা আছে না, যে সুযোগ সন্ধানী সুযোগ খোঁজে, আমার অবস্থা হয়েছে তাই। যখনই কোথাও বেরোবার জন্য রেডি হই, তো তখনই কি মনে হয় যে করি, কি বলে, একটু ছোট্ট করে ব্লগ বানিয়ে নিই। কেন আমরা যারা তোমার এই কন্টেন্ট করি বা ভিডিও করি, কন্টেন্ট বলাটা ঠিক হবে কিনা জানি না, ছোটো ছোটো জাস্ট আমরা ফেসবুক বলো, ইউটিউব বলো, ভিডিও করি, তারা কিন্তু আমরা সবসময় মাথার মধ্যে আমাদের চলতে থাকে যে আজকে কি নিয়ে ভিডিও বানাবো, কালকে কি নিয়ে ভিডিও বানাবো। তো আমার এটা খুব হয় জানো তো, কোথাও যাওয়ার জন্য রেডি হলেই তখন আমার মনে হয় যে যখন রেডি হয়েই গেছি, তখন না জানি একটা ভিডিও করেই নিই। কেননা একটা ভিডিও করেই নিই, তাহলে আমার একটা ভিডিও হয়ে যাবে আর বন্ধুদের সাথে একটু বকবক করা হয়ে যাবে। এই আর কি। লাইটটা কীরকম কোন দিকে পরিষ্কার আসছে বুঝতে পারছি না বলে ক্যামেরাটা দেখো বারে বারে এদিক ওদিক করছি। তো যাই হোক, আজকেও একটুখানি বেরোবো বলে রেডি হলাম। তা সেই কারণেই মনে হলো যে তাহলে তোমাদের সাথে একটু বকবক করি। দেখো, যেটা বলছিলাম, যে এখন এমন একটা মানে ঠান্ডা, কোনো সময় ঠান্ডা লাগে, কোনো সময় একটু বেশি কিছু চড়ালে গরম লাগে। এখনই যেরকম বেরোবো, তো বেরোতে গিয়ে ভাবছি যে শালের চুড়িদার পরাটা ঠিক হবে নাকি, বা একটা শাল নিলে বা অন্য কোনো সোয়েটার পরলে হয়তো গরম লাগবে। এই কিছুদিনের আগেই এক্সপিরিয়েন্স একটা তোমাদের সাথে শেয়ার করি। একটা সিনেমা দেখতে গেছিলাম, তোমাদের সাথে গল্প করছিলাম, যাওয়ার আগে একটা ভিডিও করেছি ওটা নিয়ে। তো সিনেমা দেখতে গেছি, এবার সিনেমা সেদিনকে যেহেতু নাইট না, ইভিনিং, ওটা বোধ হয়, হ্যাঁ প্রায় নাইট শোই বলতে পারো। বাড়ি আস্তে আস্তে 12টা বেজে গেছে, 8টা কততে, হ্যাঁ প্রায় 8টা, 8টাতে তোমার শো ছিল, 7:55 এরকম। তো সেই জন্য বেশ সেদিনকে ঘরে বেশ ঠান্ডাও লাগছে, তো শালের চুড়িদার পরে গেছি। এবার হলে গিয়ে এত গরম লাগছে, তখন মানে এত অস্বস্তি হচ্ছে, তখন মনে হচ্ছে যে কি করতে শালের চুড়িদারটা পরে এলাম। এবার দেখবে যে কোনো গ্যাদারিংয়ে গেলে মানুষের একটা গরম থাকে, তো তো সেরকম এতে গিয়ে কিন্তু খুব আবার অসুবিধা হয়। তখন না তুমি গায়ের থেকে শালের চুড়িদার আমি খুলতে পারছি না, আমি ওইটা নিয়ে আমার প্রচণ্ড একটা সাফোকেশন হচ্ছিল। এমনি একটু আমার সাফোকেশনের সমস্যা আছে, একটু ব্রিদিং ট্রাবেলেরও সমস্যা আছে আমার মাঝে মাঝে, হিমোগ্লোবিনটা কম বলে ওটা আমার মাঝে মাঝেই হয়। তো সেই আর কি, সেই জন্য আজকে ভাবছি না, সেই ভুলটা আর করবো না, শালের চুড়িদার পরার দরকার নেই। রাস্তায় বেরোলে দেখবে, আমার এটা একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা বা মতামত বলতে পারো, তোমাদের সাথে মিলবে কিনা জানি না, রাস্তায় বেরোলে দেখবে ঠান্ডাটা কিন্তু আমাদের খুব কম লাগে, অনেকটাই কম লাগে, খুব না অনেকটা কম লাগে। সে রাতের দিকে টিকে কোথাও থেকে এলে তখন অবশ্যই ঠান্ডা বেশি লাগে, কিন্তু মোটামুটি আমার এটা একেবারেই একান্ত ব্যক্তিগত অভিমত, যে আমি দেখেছি আমার ঘরে থাকলে ঠান্ডা বেশি লাগে, রাস্তায় বেরোলে ঠান্ডাটা কম লাগে। তো সেই জন্য ভাবলাম যে না না, আজকে আর ওই ভুলটা করে লাভ নেই। কেন, তখন আমার মানে একটা কিরম একটা সাফোকেশন হয়, একটা অস্বস্তি হয়, এরকম নানা রকম হতে থাকে। আর দেখো, আজকেই ভিডিওটা করছি বটে, পাবে তোমরা কালকে। আর আজকে আমি একটা ভিডিও ছেড়েছি, যেটা হচ্ছে ওই পুঁই মিটুলি দিয়ে শুটকি মাছ। তো আমি জানি না এখন অবধি কার, কয়েকটা কমেন্টই দেখেছি আমি যখন পোস্ট করার পরে, এখন বেরিয়ে যাচ্ছি বলে আর হয়তো অনেকটা টাইম অফ হয়ে থাকবো আবার। তো জানো তো, এই প্রসঙ্গে বলতে পারি, যারা শুটকি মাছ খেতে ভালোবাসে, এই সময়টা কিন্তু শীতকালে খুব একটা আদর্শ উপাদেয় খাবার বলতে পারি আমি। আর ভিডিও দেখো, রান্নার ভিডিও দিলেই এতটা লং হয়ে যায়, মানে মিনিমাম তো আমার দিতে গেলেই 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, মানে মিনিমাম আমার 10 মিনিট প্রায় হয়ে যায়, মানে 6 মিনিটটা খুব কম হয়। যেহেতু আমি রিল করে তো দিই না, পুরোটাই দেখাতে চেষ্টা করি, পজ দিয়ে করলেও মানে হয়েই যায় আর কি। তো সেই কারণে ওখানে অনেক কথাই বলা হয়ে ওঠে না ওইটুকু রান্নার অবসরে। তারপর রান্নাটাকে মাথায় রাখতে গেলে, সত্যি কথাই, আর অত গল্প করতে গেলে রান্নাটার ব্যাঘাত ঘটে যায় আর কি। তো সে যাই হোক, এই শুটকি মাছটা কিন্তু যারা পছন্দ করে, এই শীতকালে কিন্তু নানাভাবে এই রেসিপিটা অনেকেই করে। তো আমরাও যেরকম এমনি পেঁয়াজ রসুন দিয়েও করি, আবার আজকে মানে যেভাবে এই ভিডিওটা আজকে গেছে, কালকে এই আমি এখন যে ভিডিওটা করছি সেটা তোমরা কালকে পাবে, কিন্তু আজকে একটা শুটকি মাছের ভিডিও পোস্ট করেছি,
তো সেইভাবে বুইমেটলি এই যে নানা রকম সব সবজি শীতকালে, এটা দিয়েও কিন্তু খুব একটা ভালো হয়, খুব ভালো রেসিপিটা হয়। আর 2-3 দিন আগে যারা দেখেছো আমার ভিডিও গাজরের হালুয়া, ওটা তো ভীষণ মানে বা খুব টেস্টি হয়েছিল। তোমাদের তো আর আমি খাওয়াতে পারিনি, কিন্তু তোমরা খালি পোস্টটা দেখেছো, কিন্তু মানে আমরা খেয়ে বাড়িতে সকলে খুব প্রশংসা করেছে, খুব ভালো হয়েছিল আর কি গাজরের হালুয়া। আর যখন এলামই, ভিডিওটা অনই করেছি, তখন তোমাদের সাথে ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করে যাই। যদিও এই রেসিপিটা নিয়েও আমি ভিডিও আগে দিয়েছি। সেটা হলো, দেখো এখন তো মানে বাজারে অনেক সবজির সম্ভার। তো এই বিভিন্ন সবজি দিয়ে, ধরো শিম, আলু, মূলো, বেগুন, যদি কচু পাও, ও যেটা গাটি কচু বা কচুমুখী বলে, সেটা যদি পাও, এইগুলো দিয়ে বন্ধুরা তোমরা মটর ডাল বা অরহর ডাল দিয়ে বা মুগ ডাল দিয়ে, 3 রকম ডাল দিয়ে এই জিনিসটা হয়। খুব সুন্দর একটা পাঁচমিশালি, একটা খুব সুন্দর পাঁচমিশালি সবজির একটা ডাল হয়। এটা ছোট্ট করে একটু শেয়ার করে দিচ্ছি, হয়তো অনেকেই জানো, তবুও আমি ভিডিও করছি যখন, মনে হলো যে একটা রেসিপি কেন না শেয়ার করি। তো ওই সমস্ত সবজিগুলো তোমাদের ইচ্ছা মতো সবজি দিতে পারো, ফুলকপি দিতে পারো। এখন ওই এই কারণেই বলছি যে শীতকালে তো নানান সবজির সম্ভার, যা খুশি যেরকম মনে হয় তোমাদের সব সবজিগুলোকে প্রথমে সর্ষের তেলে একটু 5 ফোড়ন দিয়ে, একটু হিং ফোড়ন দিয়ে, সেই সবজিগুলোকে সমস্ত নুন মিষ্টি দিয়ে একটু ভেজে দেবে, মানে ভাজবে। নুন মিষ্টি এই জন্য বলছি যে চট করে দেখবে ঢাকা চাপা দিয়ে দিয়ে যদি তোমরা নুন মিষ্টি দিয়ে ভাজো, সেক্ষেত্রে আমি দেখেছি অনেকেই বলে সেদ্ধ হতে অসুবিধা হয় চিনি দিলে। আমার কিন্তু কোনোদিন নুন বা চিনি দিয়ে ভাজলে সেদ্ধ হতে কোনো রকম, আমি অন্তত বেগ পাইনি, এত যে রান্না করি ঠিকই হয়ে যায়। তাতে কি হয়, জিনিসটা চট করে মজে যায়। এবার যখন তোমার ওই সবজিগুলো ভাজতে ভাজতেই সুসিদ্ধ করতে হবে তোমাকে, কেননা আলাদা করে যেহেতু ওখানে কোনো জল পড়বে না। আর যে ডাল দিয়েই করো, মুগ ডাল হোক, মটর ডাল হোক বা অরহর ডাল হোক, এই 3টে ডালই ভালো হয়। সেই ডালটা তুমি আগে থেকে পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করে নেবে। এবারে এই সবজিগুলো যখন ভাজছো, তখন সেই আন্দাজে পরিমাণ মতো নুন দেবে। যেহেতু তুমি ডালে একটু নুন দিচ্ছ, সেই আন্দাজ মতো এখানটাতে নুন দেবে। দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে, একটু ধনে দিয়ে, মানে ধনে গুঁড়ো বা ধনে বাটা যার যেরকম খুশি, আমরা যেহেতু আদা জিরে ধনেটা বেটেই মিক্সিতে রেখে দিই পেস্ট করে ফ্রিজে, তো তারপরে ওই মশলাটা দিয়ে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ওই ডালটা তুমি ঢেলে দিচ্ছ, যেটা সেদ্ধ করে আগে থেকে রাখা ছিল। আর এইখানে বন্ধুরা কোনো রকম কিন্তু বাইরে থেকে জল পড়বে না। এবারে যদি তুমি মনে করছো যে না, এটা তুমি ভাত দিয়ে একটু ডালটাকে বেশি মানে তোমার তরল রাখতে চাও, সেক্ষেত্রে তুমি ওই ডালটা যখন সেদ্ধ করবে, সেখানেই কিন্তু তুমি তখন পরিমাণ মতো জলটা দিয়ে দেবে, যাতে তোমাকে এক্সট্রা কোনো কাঁচা জল, আর এইটার মধ্যে মানে কষা হয়ে যাওয়ার পরে এক্সট্রা কোনো রকম কাঁচা জল দেবে না, তাতে কিন্তু টেস্টটা অনেকটা ঘাটতি হয়ে যাবে। তো আমি যেটা করি, যে যতটা পরিমাণে মনে করছি আমি গ্রেভি রাখবো, আমি ডালের সাথে সেই জলটা অ্যাডজাস্ট করে দিই। যারা মনে করবে যে না ডালটা শুকিয়ে গেছে, পরবর্তীতে তারা গরম জল অ্যাড করতে পারো, হ্যাঁ, কিন্তু কোনো রকম কাঁচা জল দেবে না, তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বদলে যায়। তো যেটা বললাম, তারপরে এই মশলাটা, সবজিটা কষা হয়ে গেলে মশলা দিয়ে ডালটা ঢেলে দিলে, তারপরে ইচ্ছা করলে এই যে এখন সুন্দর সুন্দর ধনে পাতা বাজারে উঠেছে, নামাবার আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারো। বা মনে করো যেহেতু আগে হিং দেওয়া আছে, যারা ধনে পাতাটা পছন্দ করো না, নামাবার আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিতে পারো। খুব সুন্দর কিন্তু এটা টেস্টি একটা রেসিপি হয়। এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো। আবার যারা মনে করো রাত্রিবেলা এই শীতেতে রুটি খাও, রুটির সাথেও খুব ভালো লাগে। বা পরোটা ফরোটা করলে রাতের দিকে এই শীতকালে, সেটাও কিন্তু খুব ভালো হয়। আমার আগে আছে রেসিপিটা শেয়ার করা আমার এফবিতে, কেউ যদি দেখতে চাও সেখান থেকেও, আমার পিছনে গিয়ে, আমি যেহেতু প্রোফাইলেই কাজ করি, পেজে কাজ করি না, তো প্রোফাইলে গিয়ে সেখানেও রেসিপিটা তোমরা দেখে নিতে পারো। আর মনে হলো যখন ভিডিওটা অন করলাম, তখন একটু এই রেসিপিটা শেয়ার করে দিই, যেহেতু মানে একদম শীতের উপযুক্ত এই রান্নাটা। আর এটা বর্ষাকালেও খুব ভালো হয়, যেহেতু বর্ষাকালে ওই ছোটো ছোটো গাটি কচুগুলো খুব ভালো বাজারে পাওয়া যায়। তো যাই হোক, দেখো এই বক বক করতে করতে কতক্ষণ ভিডিও হয়ে গেছে জানি না, আর ভিডিওটা লম্বা করব না। তোমরা যে যেখানে আছো, ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার মিষ্টি বন্ধুদের জন্য আমার এইটুকুই শুধু প্রার্থনা, যে সবাই যে যেখানে আছে খুব ভালো থেকো। টাটা, বাই।